এত মজা যে হয়েছে কি আর বলবো। এরকম ক্রিস্পি চিংড়ি মাঝে মাঝে খাওয়া যেতেই পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো সন্ধ্যাবেলা চলে আসলাম পাখির ঘরে, আর নিশ্চয়ই বুঝতেই পারছেন চায়ের সাথে কিছু একটা হবে। তো এই তো চিংড়ি বের করেছি দুপুরবেলা, সেটা রান্না করা হয় নাই। এই যেখানে দেখছেন এখানে কিন্তু 2 টেবিল চা চামচ আছে ময়দা, 1 টেবিল চা চামচ কর্নফ্লাওয়ার, আর 1 চা চামচ টেবিল চামচ বেসন, তার সাথে কালো জিরা 1/2 চা চামচ, আর পরিমাণ মতো লবণ দিয়ে এই যে রাঁধুনি মরিচ গুঁড়া, একটু হলুদ গুঁড়া, জিরা, ধনিয়া যা যা আছে, একটু গরম মশলা গুঁড়া, সব কিছু দিয়ে আমি মানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এটা একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। খুবই সহজ, ঘরে চিংড়ি থাকলেই হলো, সেটা বড় চিংড়ি হোক ছোট চিংড়ি হোক যাই হোক। তো ওই যে বললাম দুপুরবেলা বের করেছিলাম কয়েকটা চিংড়ি রান্না করব। তারপর দেখছি এই একটু মুরগি রান্না করেছি, এটা সেটা করতে ভাজি, তারপর কই মাছ করতে বেশ কয়েক পদের হলো। আর এই গরমের দিনে বিরক্ত লাগছিল, তাই এটা তুলে ফেলি নাই। এটাকে ভালো করে ওয়াশ করে নিয়ে একবারে মাথা থেকে লেজ পর্যন্ত মাঝখানে চাকু দিয়ে চিড়ে নিয়েছিলাম। তারপরে লবণ, হলুদ, মরিচ, আদা রসুন বাটা সব কিছু দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে ফ্রিজে, কারণ গরম পড়ছে, শীতের দিন হলে বাইরেই রাখা যেত। আর আসছি এখন সন্ধ্যার সময় রান্নাঘরে, যে এই যে ব্যাটারটা তৈরি করে নিলাম, খুব সহজ একটা ব্যাটার, সেইটা দিয়ে এইরকম ডুবিয়ে ডুবিয়ে একটু গরম তেলের মধ্যে ভেজে নিব। তবে এই কাজটা কিন্তু একটু মানে কি বলবো, সময় নিয়ে করতে হবে, কারণ চিংড়িটা কিন্তু আমাদের একবারে কাঁচা। তাই এই উপরের ব্যাটারটার কারণে কিন্তু ভিতরে হ্যাঁ সিদ্ধ হয়ে যাবে, কিন্তু সেটা তড়িঘড়ি করলে হবে না। 5 মিনিট খানিক আমি এটা ভেজে নিলাম, কখনো একটু তাপটা বাড়িয়ে কখনো কমিয়ে। বেশি তাপ দিলে কিন্তু একবারে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম লবণ মরিচ দিয়ে, যার কারণে কিন্তু টেস্টটা খুবই মজা হয়েছিল। তো খাওয়ার পরে কিন্তু আমি ভয়েসটা অ্যাড করছি, এই জন্যই বলছি যে হুটহাট করে এরকম একটা ক্রিস্পি চিংড়ি খুব মজাই হয়েছে। আর ছেলেমেয়েরা খেয়ে তো ওয়াও, তাদের তো নতুন কিছু পেলেই হয়। তো আজকে নাস্তা তৈরি করার কোনো ইচ্ছেও ছিল না। আর যেরকম গরম পড়ছে, অক্টোবর মাস চলে যাচ্ছে, কিন্তু গরমের তাপমাত্রাটা কিন্তু বেড়েই যাচ্ছে। জানি না কী অবস্থা আবহাওয়ার। তো প্রথমবারে দিয়ে দিয়েছিলাম 4টা, যদিও আমার 3টা দিলেই ভালো হতো, কড়াইয়ে একটু লেগে মানে একটার সাথে আরেকটা লেগে গেল। একটু পরে অবশ্য খুলেও গেছে, কোনো সমস্যা নেই। তো এই তো আমার ব্যাটারটা যেটা তৈরি করে নিয়েছিলাম একবারে সঠিকভাবে হয়ে গেছে, দেখেছেন। আর আপনারা এর সাথে যদি অ্যাড করতে চান একটু রাঁধুনি চাট মশলা যদি থাকে, চটপটি মশলা যেটা, সেটা কিন্তু এর সাথে 1 চা চামচ দিয়ে দিবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর যদি পিৎজা সিজলিং বা একটু অরিগানো থাকে ঘরে, সেটাও কিন্তু ব্যাটারের সাথে একটু দিয়ে দিলেন, ব্যাটারটা মানে খাবারটা অনেক সুন্দর একটা আলাদা একটা গন্ধ হয়, খেতেও অনেক মজা হয়। আর শুধু আজকে আমরা চিংড়ি ফ্রাই খাবো না, এটার সাথে আছে মজার একটা আমসত্ত্বর আচার। তো এই যে এই আমের আচারটা ম্যাঙ্গো আউটলেট থেকে অর্ডার করেছিলাম। তো এটা 1 কেজির একটা বয়াম, সেটা এসেছে। আর বরাবরই তাদের কাছ থেকেই কিন্তু আমরা এই আমসত্ত্ব বা আমের আচারটা নিয়ে থাকি, যেটা আমাদের খুবই ভালো লাগে। তো নিচের দিকে সব কিছুই আছে আমসত্ত্ব, উপরে কয়েক পিস রসালো আমের মোরব্বা দিয়ে দিয়েছে, ঝাল মিষ্টি টক। আর ওনাদের প্রত্যেকটা আচারই কিন্তু অসাধারণ। তো এই আজকে সন্ধ্যার নাস্তাতে ছিল চিংড়ি ফ্রাই সাথে আমসত্ত্ব। কেমন লাগলো আপনাদের? এত সহজ একটা রেসিপি আমরা কিন্তু আলসেমি করে তৈরি করে নিই না, চিংড়ি কিন্তু ঘরেই থাকে, তাই না? আর অবশ্যই ম্যারিনেট করা চিংড়ির সাথে একটু সয়া সস দিয়ে দিবেন, তাহলে স্বাদটা আরও দ্বিগুণ হবে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ, শুভ সন্ধ্যা।